আষাঢ় মাসের এক ভোর, আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা। রাতভর বৃষ্টি হওয়ার পরও থামার কোনো লক্ষণই নেই। গ্রামের চারপাশের সবুজ ধান ক্ষেত, বাঁশঝাড় আর কাঁচা রাস্তা বৃষ্টির পানিতে এক অন্যরকম সৌন্দর্য ধারণ করেছে। দূরে ব্যাঙের ডাক, গাছে বসে পাখিদের ডানা ঝাড়া আর টিনের চালের উপর টুপটাপ বৃষ্টির শব্দ, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজের একটি গান গাইছে। সেই গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামের এক প্রান্তে বাস করতেন কৃষক আব্দুল করিম। তিনি ছিলেন অন্তত সৎ, পরিশ্রমী ও অতিথিপরায়ণ মানুষ। তার স্ত্রী রহিমা বেগমও ছিলেন খুবই আন্তরিক। তাদের এক ছেলে রাকিব এবং এক মেয়ে সুমায়া। সকালে রহিমা বেগম রান্নাঘরে খিচুড়ি আর ডিম ভাজি রান্না করছিলেন। এমন সময় বাইরে থেকে দরজায় করা নাড়ার শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। রাকিব দৌড়ে দরজা খুলতেই দেখল একজন বৃদ্ধ মানুষ ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পুরনো ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ। বৃদ্ধ ভদ্রলোক বিনয়ের সঙ্গে বললেন, বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, বৃষ্টির জন্য আর এগাতে পারি নাই, যদি একটু আশ্রয় দিতেন। রাকিব এক মুহূর্তেও দেরি না করে বলল, অবশ্যই চাচা, ভেতরে আসুন। করিম সাহেব এগিয়ে এসে বৃদ্ধকে বসার জন্য শুকনো চেয়ার দিলেন। রহিমা বেগম দ্রুত একটি শুকনো গামছা এনে দিলেন। বৃদ্ধের নাম ছিল হাফিজ উদ্দিন। তিনি পাশের জেলার একটি গ্রামে যাচ্ছিলেন তার অসুস্থ ছোট্ট বোনকে দেখতে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তিনি মাঝপথে আটকে পড়েন। রহিমা বেগম বললেন, আগে গরম চা খান, তারপর ভেজা কাপড় বদলে নিন। চায়ের কাপ হাতে নিয়ে বৃদ্ধের চোখ ভিজে উঠল। আজকাল এমন আন্তরিক মানুষ খুব কমই দেখা যায়। আপনারা না থাকলে আমি কি করতাম? করিম সাহেব হেসে বললেন, অতিথি আল্লাহর রহমত। আপনি আমাদের বাড়িতে এসেছেন, এটাই আমাদের সৌভাগ্য। বাইরে তখনও বৃষ্টি ঝরছে। দুপুরে রহিমা বেগম ধোয়া ওঠা খিচুড়ি, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি পরিবেশন করলেন। বৃদ্ধ অনেক দিন পর এত তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করলেন। খাওয়ার পরে তিনি গ্রামের নানা গল্প শোনাতে শুরু করলেন। ছোটবেলায় কিভাবে নদী পার হয়ে স্কুলে যেতেন, কিভাবে মানুষ একে অপরকে সাহায্য করত। এসব গল্প শুনে রাকিব ও সুমায়া মুগ্ধ হয়ে গেল। বিকেলের দিকে বৃষ্টি আরও বেড়ে গেল। গ্রামের কাঁচা রাস্তা ডুবে গেল পানিতে। করিম সাহেব বললেন, আজ আরও কোথায় যাওয়া সম্ভব নয়, আপনি আমাদের সঙ্গেই রাত কাটান। বৃদ্ধ কিছুটা ইতস্তত করলেও শেষে রাজি হয়ে গেলেন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। রহিমা বেগম হারিকেন জ্বালালেন। সবাই গোল হয়ে বসে গল্প করতে লাগলো। ভেতরে উষ্ণ পারিবারিক পরিবেশ। হঠাৎ বৃদ্ধ বললেন, তোমাদের একটি কথা বলি, মানুষ বড় হয় ধন সম্পদে নয়, বড় হয় তার ব্যবহার আর মানসিকতায়। আজ তোমাদের বাড়িতে এসে আমি আমার সেই সত্য অনুভব করলাম। করিম সাহেব মাথা নত করে বললেন, আমরা শুধু মানুষের পাশে থাকার চেষ্টা করি। রাত গভীর হলো। বৃষ্টির শব্দে পুরো গ্রাম যেন ঘুমিয়ে পড়ল, কিন্তু কেউ জানতো না এই সাধারণ অতিথির আগমন পরদিন এই পরিবারের জীবনে এক আশ্চর্য পরিবর্তনের সূচনা করবে। পরদিন ভোরে বৃষ্টি কিছুটা কমলেও আকাশ তখনও মেঘে ঢাকা। চারদিকে কুয়াশার মতো হালকা বৃষ্টির পর্দা। রহিমা বেগম ফজরের নামাজ শেষে
রান্নাঘরে গিয়ে গরম চা আর রুটি বানাতে শুরু করলেন। হাফিজ উদ্দিন ঘুম থেকে উঠে উঠোনে দাঁড়িয়ে গ্রামের সৌন্দর্য দেখছিলেন। বৃষ্টিতে ধুয়ে যাওয়া গাছপালা, পাখিদের ডাক আর মাটির সুদা গন্ধ তার মন ভরে দিল। নাস্তার টেবিলে বসে তিনি বললেন, করিম ভাই, আপনাদের আত্মীয়তা আমি কোনোদিন ভুলব না। করিম সাহেব হেসে বললেন, মানুষ মানুষের জন্য। আজ আপনি আমাদের অতিথি, কাল হয়তো আমরাই অন্য কারো অতিথি হব। ঠিক তখনই গ্রামের কয়েকজন মানুষ খবর নিয়ে এলেন যে পাশের খালের উপরের বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে, তাই আজও কোথাও যাওয়া সম্ভব নয়। হাফিজ উদ্দিন বললেন, তাহলে আরেকদিন আপনাদের কষ্ট দেব। রহিমা বেগম মুচকি হেসে বললেন, এতে কষ্টের কি আছে, আপনি আমাদের পরিবারই একজন। সারাদিন সবাই মিলে গল্প করল। রাকিবকে তিনি পড়াশোনার গুরুত্ব বোঝালেন, বললেন, জীবনে যত বড়ই হও কখনো মানুষের প্রতি সম্মান হারিও না। সুমাইয়াকে বললেন, ভালো মানুষ হতে পারাই সবচেয়ে বড় শিক্ষা। বিকেলে গ্রামের কয়েকজন দরিদ্র শিশু ভিজে কাপড় পরে করিম সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। রহিমা বেগম তাদের ডাকলেন এবং গরম খিচুড়ি খেতে দিলেন। এই দৃশ্য দেখে হাফিজ উদ্দিনের চোখ ভিজে গেল। তিনি মনে মনে ভাবলেন, আজও পৃথিবীতে এমন মানুষ আছে যারা নিজের সামান্য আয় থেকেও অন্যকে খাওয়ায়। রাতে খাওয়ার পর তিনি নিজের ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করলেন। ডায়েরিতে ছিল তার জীবনের অনেক স্মৃতি, অভিজ্ঞতা এবং মানুষের জন্য লেখা নানা উপদেশ। তিনি ডায়েরিটি রাকিবের হাতে দিয়ে বললেন, এটি তোমার জন্য। যখনই মন খারাপ হবে এর পাতাগুলো পড়বে, দেখবে মানুষের জীবনে সততা আর পরিশ্রমের চেয়ে বড় সম্পদ আর নেই। পরদিন সকালে বৃষ্টি পুরোপুরি থেমে গেল। গ্রামের মানুষ মিলে ভাঙা সাঁকো মেরামতি করল। বিদায়ের সময় রহিমা বেগম তার জন্য শুকনো খাবার বেঁধে দিলেন। রাকিব ও সুমাইয়া চোখের পানি লুকাতে পারছিল না। হাফিজ উদ্দিন তাদের মাথায় হাত রেখে বললেন, তোমরা যেমন ভালো আছো তেমনি সব সময় মানুষের পাশে থেকো। একদিন আল্লাহ অবশ্যই তোমাদের এই ভালোবাসার প্রতিদান দেবেন। তিনি চলে যাওয়ার সময় বারবার পেছনে ফিরে বাড়িটির দিকে তাকিয়েছিলেন। কয়েক মাস পরে একদিন ডাক পিয়ন করিম সাহেবের নামে একটি চিঠি নিয়ে এলেন। চিঠি ছিল হাফিজ উদ্দিনের। তিনি লিখেছেন, সেদিন সেই বৃষ্টি ভেজা দিনে আপনারা শুধু আমাকে আশ্রয় দেননি, আমাকে নিজের পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসা দিয়েছিলেন। সেই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তবে আপনাদের সন্তানের পড়াশোনার জন্য সামান্য সাহায্য পাঠালাম। তারা যেন বড় হয়ে আপনাদের মতো সৎ ও মানবিক মানুষ হয়, এই দোয়াই করি। চিঠির সঙ্গে কিছু অর্থ ছিল। করিম সাহেব আবেগে বললেন, দেখলে রহিমা, মানুষের জন্য করা ভালো কাজ কখনো বৃথা যায় না। রহিমা বেগম হাসলেন, সত্যি, অতিথিকে সম্মান করলে সম্মান একদিন ফিরে আসে। ধন্যবাদ।